প্যাকেট উপর দেখছো না এত মুরাই না কাগজ তাবিল দিয়ে পানি দেয় আল্লাহ আল্লাহ 99 হাতে এক পালা আর এক পালাটা খালি এর ইয়াং লইতে এর এর দুই আল্লাহ আমার দুই এটা হতে আল্লাহ মশকারি কিন্তু টাকা না হতে না কিয়ামতের মাঠে দুই মানুষের সামনে আল্লাহর মশকারি করা শুরু করে দিয়েছেন 99 খাতা এক খাতার এক পাতা দুনিয়া ঘোরা যাগো এন্দিলা 99 খাতা একটা করতে ইয়াং কালা দিতাম আল্লাহ দুরা ফরমাটাই বানাই কলর মালাবান বুঝনি জিনিস আছে আর নকর মাথা বান সিমেরি এরে উত্তর আই কোশিন আল্লাহ গলাই দিবি তুই জু সমঝ মে আ গিয়া না ইন্তহা কিউ কর হুয়া जो जहन में गिर गया फिर वो खुदा क्यों कर हुआ नारकेलेর মালা পরিমাণ মাথা দিয়ে যদি খুদা বুঝিত পারস কিবা খুদা কেন হইব জিবা বুঝিত নপারস কিবা খুদা নবুঝি মানন নাম ঈমান জিয়ান কই ইয়ান গর জিয়ান কই সেহদের মারবো আল্লাহ এটা মারবো আল্লাহ এটা কোন সময় বিরাট তো বার যায় কই করি গলাই গরিলে তো যা কই যা কিবা কাজ আরে আরে লুজেরে এরন মক্তর 99 হাতা হালকা ওই উর্মিটা উড়ে গিয়ে একখান তাবিসফান জিনিসের পরে নেকির পাল্লা বাড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ এটা মুসত্তল কলা সেট আল্লাহ দুটা বিহারা ওটা ফেকেট টক পুলিশ আছে না এটা কি আছে হয় ইতে হাগসি আলমদুরি পুলিশ আদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হতে বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ বহুত গুজস্তি কিন্তু কলমা বলছিলি কলমা ইবাদ মধ্যে দুইটা হতে দাগ লাগে বললে শিরিকুর দাগ আর বললে বেদাতের দাগ তোর কলমা ইবাদ নিদাগি শিরিকুর দাগও ন লাগে বেদাতের দাগও ন লাগে নিদাগি কলমার বিনিময়ে 99 খাতা পূর্ণ গুনাহ করি এক কলমার বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম জান্নাত আল্লাহকে স্মরণ করি চলিস শেষ কথা এটা সবচেয়ে দামি না বলেন না বন্ধু বন্ধু গল্প করি গল্পর শেষে একেবারে দামি কথাটা কখন বলে লাস্টে বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 বছরের নবুয়তি জীবনে 30 পারার 114টা সূরা বিশাল কোরআন নাযিল করেছেন এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ পাক নবীকে কোরআন নাযিল করতে 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 সর্বশেষ সবচেয়ে দামি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবচেয়ে প্রয়োজনীয় কথা আল্লাহ নবীকে শেষ আয়াত হিসাবে নাযিল করে দান করে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেই দিন তোমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই দিনকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে ফিরে যাওয়ার পরে কি হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন প্রত্যেক ব্যক্তিকে কৃতকর্মের ফল আল্লাহ দান করবেন কারো উপরে জুলুম করা হবে না আমল করেছেন বিনিময় না দিয়ে জুলুম করা হবে না
যার যার পাওনা আল্লাহ কিয়ামতের দিন বুঝাই দেবেন। আচ্ছা ভাই বলেন, সাই কিয়ামতের দিন হবে না? কিয়ামতের বিশ্বাস যাদের আছে তারা ঈমানদার, কিয়ামতের বিশ্বাস যাদের নাই তারা বেঈমান। মওত সবাই মানে, খ্রিস্টানেরাও মওত মানে, মরে যায়। ইহুদিরাও মওত মানে, মরে যায়। হিন্দুরাও মওত মানে, মরে যায়। সবাই মওত মানে, কিন্তু মরার পরে যে কবর থেকে আবার উঠতে হবে, এটা ইহুদি খ্রিস্টানেরা, এটা হিন্দুরা, এটা মুশরিকেরা, এটা পূজারীরা, এটা মূর্তি পূজারীরা, এটা পৌত্তলিকেরা মানে না। দেখেন, খুব খেয়াল করবেন কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, ও আমার বন্ধুরা, মরার পরে তো আল্লাহর সামনে আবার উঠতে হবে, সুতরাং কি জবাব দিবা? মূর্তি পূজা ছাড়ো, চিটিংবাজি ছাড়ো, দাগাবাজি ছাড়ো, দুকাবাজি ছাড়ো, বাটপারি ছাড়ো, ভালো কাজ ধরো, কলমা পড়ো, নামাজ পড়ো। এই কথা যখন বলতেছেন, সিটিং এর মধ্যে কিছু মহা সিটিং থাকে, থাকে না? সিটিং এর মধ্যে কি সিটিং? বস সিটিং, এটি কি সিটিং? বস সিটিং। কয়েকজন বস সিটিং মিলি কবরস্থানে গেছে। কবরস্থানে যাই পুরান একটা মুর্দার হাড্ডি নিয়ে আসছে। হাড্ডি আনি হাতের তালুতে রাখি, আমার নবীর সামনে আসি, হাতের তালুতে রাখি। আমার কথা বুঝতেছেন না আপনারা? হাতের তালুতে রাখি, ডলা দিছে, গুড়িয়ে গেছে, ফু দিছে, পুড়ে গেছে, বাতাসে মিশে গেছে। তখন তারা নবীকে বলতেছে, মুহাম্মদ, এই পুরান হাড্ডি হাতের তালুতে নিয়ে ডলা দিলাম, গুড়ি হয়ে গেল, ফু দিলাম, বাতাসে মিশে গেল, এটা আল্লাহ আবার উঠানোর জন্য পাবে কোথায়? এরকম কথা কেন বলো? দেখেন নবীর, আল্লাহ পাকের নবী বলতেছেন, আরে আমার উম্মত, আরে আমার প্রতিবেশী, আরে মক্কাবাসী, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি, আর তোমরা আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করি, তোমরা আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করো। নবী এত বেশি টেনশন করতেন উম্মত জান্নাতমুখী হওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আমার নবী, এই কাফেরেরা, মুশরিকেরা ঈমান না আনার কারণে আপনি টেনশন করতে করতে হার্ট ফিল করবেন নাকি? আমার নবী হার্ট ফিল করবেন না। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আমার নবী, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আপনি পৌঁছিয়ে দেন। হিদায়াতের মালিক আমি আল্লাহ। অথচ আল্লাহ আফসোস করতেছেন সূরা ইয়াসিন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের প্রতি আমি আল্লাহর আফসোস। আফসোস করতেছেন কে? আল্লাহ। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল। যত নবী রাসূল তোমাদের কাছে পাঠাইলাম, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, প্রত্যেক নবী রাসূলের সাথে আপন আপন উম্মতেরা ঠাট্টা বিদ্রুপ করেছে। কে আফসোস করে বলতেছেন? আল্লাহ। আল্লাহ পাকের নবী সবসময় চিন্তা, যে আজটা মলিন, খান্দা খান্দা বা হাদিসে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরি মুতাওয়াসিলাল লাহজান। আল্লাহ পাকের নবী সদা সর্বদা চিন্তিত থাকতেন, ভাবাপন্ন থাকতেন, চেহারা মলিন থাকতো। আল্লাহর নবী বলতেন, আহারে জাহান্নামমুখী আমার আল্লাহর বান্দা, আমার উম্মতেরা কিভাবে জান্নাতমুখী হয়ে যাবে, এই টেনশনে আল্লাহ পাকের নবী বিভোর থাকতেন। এখন দেখেন নবীরে বাঁচাইতে আসছে না? হ্যাঁ, এই নবী ভাবতেছেন, আমার উম্মতকে, প্রতিবেশীকে আমি বাঁচাইতে চাই, এরা আমাকে বাঁচাইতে চায় না।
আল্লাহ বলতেছে আমার নবী আপনি এত টেনশন করার দরকার নেই, আপনি তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। তারা প্রশ্ন করলো, এই গুলি হয়ে গেল, হাড্ডি বাতাসে মিশে গেল, এটা আবার আল্লাহ কিভাবে বানাবে? এটা তো প্রশ্ন। আল্লাহ বলতেছে আপনি উত্তরটা দিয়ে দেন। কুল, আমার নবী উত্তর দিয়ে দেন, বলি দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আমার নবী বলি দেন, প্রথমে বানাইলেন যিনি, দ্বিতীয়বারও বানাবেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আর আসলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত লাভ জানেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আযীম উলিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। এই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হবে। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিভাবে উঠবো আমরা? দুনিয়া এটা কি থাকার জায়গা নেই? পৃথিবীতে অনেক ক্ষমতাধরের ইতিহাস, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাম, আবু জাহাল, আবু লাহাব, উবাই ইবনে খলফ, উমাইয় ইবনে খলফ, উবাই ইবনে আবি মুঈত, কত বড় বড় কাফেরদের লিডারেরা দুনিয়াতে আছে না চলে গেছে? মুসলমানদের লিডার আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ক্ষমতাধর প্রভাবশালী নবী মুসা আলাইহিস সালাম, আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আছে নাই চলে গেছেন? লাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাকিনিন লাকানা রাসূলুল্লাহ বিনা মুখাল্লাদা ওয়া মা আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিমা ওয়া সাহমুল মুনায়া ক্বাদ আসাবা মুহাম্মাদা। পৃথিবী কারো জন্য চিরস্থায়ী থাকার জায়গা নয়। পৃথিবী যদি কারো জন্য চিরস্থায়ী হতো, মুহাম্মদ পৃথিবীতে চিরঞ্জীব হিসাবে থাকতেন। মুহাম্মদ যে নাই, বোঝা গেল দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। হয়তো মারা যাব, চলে গেলাম, মারা যাই নাই, সময় হায়াত বেশি পাইলাম, অথবা পরবর্তীতে যারা আসবে কমপক্ষে লাস্ট কিয়ামতের দিন হলেও চলে যাবে। কিয়ামতের দিন কখন? যে কোনো মুহররম মাসের 10 তারিখ, যে কোনো মুহররম মাসের, বলেন না, বলেন না, যে কোনো মুহররম মাসের 10 তারিখ জুমাবার আসরের নামাজের পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কি দিবেন? ফু। ফু হবে 3টা অথবা 2টা, 3টা বলেন বোঝার জন্য। এই মুহররমের 10 তারিখ আসরের পরে ফু দিবে আসতে, মৃদ ফু। ফু একটানা চলবে 6 মাস। কয় মাস? শুরুতে হবে আস্তে, লাস্টে হবে কঠিন, তীব্র। এই আসরের পরে যে আস্তে ফু দিবে, সারা পৃথিবীতে এক তালে ফু পৌঁছে যাবে। এখান থেকে মোবাইল করি যে আমেরিকা জানে আর আছে না? তাছাড়া এখান থেকে মোবাইলের আওয়াজ যদি আমেরিকা যায়, ইসরাফিলের ফু তাছাড়া মাথার বাড়িতে আসতে পারবে? এটা কি আর বোঝার বাকি আছে না? কথা বলেন না। একসাথে এই ফুটা আসার কারণে বাজারে গেছে যে বাজার করার জন্য স্বামী আর ঘরে আসতে পারবে না। মুরগি বাঁধার জন্য স্ত্রী মুরগির দরজায় কুড়ার আড়াইলে গেছে যে আর ঘরে ঢুকতে পারবে না। চাকর গরু আনতে গেছে যে আর গরু নিয়ে ফিরে আসবে না। ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত হওয়ার জন্য প্রথম সুর যেটা ভূমিকম্প হবে ভয়াবহ। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াওমা তারাউনাহা, যেই দিন দেখতে পাবে
দুগ্ধপুষ্য শিশু মার কোলে দুধ খাচ্ছে বাচ্চা, মৃদপুর কারণে কুল থেকে পড়ে যাবে, মা খবর থাকবে না। গর্ভবতীর গর্ভের বাচ্চা বাইর হয়ে যাবে, মা বুঝতে পারবে না। গোটা দুনিয়ার মানুষ মদ খাইয়া মানুষের মতো মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আসলে মদ খাই নাই, কিয়ামতের অনুষ্ঠান করার ভূমিকম্পের ভয়াবহতার কারণে মাতাল হয়ে যাবে। সব শেষ, কিছু থাকবে না। কতদিন? 6 মাস চলতেছে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নাই 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 নাই, কিছু নাই, নাই 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 নাই, কি নাই? কিছু নাই। আল্লাহ বলবেন মান বাকিয়া আলাল্লাহ, জমিনে এখন কে আছো? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা এখনো জীবিত আছে। আল্লাহ বলবেন আজরাইল তাদেরকে মেরে ফেলো। আজরাইল তাদেরকে মেরে ফেলবেন। আল্লাহ আবার ডাক দিবেন মান বাকিয়া আলাল আরদ, পৃথিবীতে আছে কে? আজরাইল বলবেন একেবারে ভীত হয়ে ডরাই ডরাই বলবেন আনা, আল্লাহ আমি ছাড়া কেউ নাই, আমি আছি। আল্লাহ বলবেন মুত, আজরাইল তুমি মরো। আল্লাহু আকবার বলেন না, আজরাইল তুমি মরো। হাদিসে আছে ফায়াসিহু সাইহাতান, আজরাইল এক ডাক মারবে, এক চিৎকার মারবে। পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকলে আজরাইলের ডাকে গোটা দুনিয়ার প্রাণী মারা যেত। এক ডাক মারি আজরাইলও মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যারা আছে সব মারা গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, আছে একমাত্র আল্লাহ। আছে একমাত্র কে? আল্লাহ। এখন এই দিন থেকে 6 মাসের পরের থেকে 40 বছর বৃষ্টি হবে। বছর ওই আগে আস্তে ফু 6 মাসের লাস্টে শেষ ফু। অনেক মুফাসসিরিরা এটাকে 2 ফু বলছে অথবা 1 ফু। 40 বছর বৃষ্টি দেওয়ার পরে, কথা বুঝতেছেন না? 40 বছর জল দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা মাঠ বানাবেন। কি মাঠ? মাঠটা বানাবেন যে গুল, এরকম কালার হবে আটার রুটির কালার। সাইলের রুটি আটার রুটি বেশ কম, সাইলের রুটি পিওর সাদা, আটার রুটি লালচে সাদা। ঠিক আছে না? এই লালচে সাদা কিয়ামতের মাঠ। তলা হবে তামাক, তলা হবে কিসের? তামাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আহবারা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আল্লাহ তাআলা পৃথিবীর প্রাণীকুল, মানব দানব জিন ইনসানকে আল্লাহ তাআলা একত্রিত করবেন আটার রুটির কালার গুল একটা মাঠে। যেই মাঠটা হবে প্লেন, সমান, কারো জন্য কোনো ঠিকানা থাকবে না। মাতার বাড়ি নাই, মুশকিলি নাই, বাংলাদেশ নাই, সৌদি আরব নাই, মক্কা শরীফ নাই, নাই 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 নাই, কিছু নাই, একেবারে প্লেন একটা মাঠ। এই মাঠটা বানানোর পরে আল্লাহু আকবার, এই মাঠটা বানানোর পরে ইয়াতাকাফফাউহাল জাব্বার, আল্লাহ তাআলা এই মাঠটাকে হাতে নিয়ে, মানুষ যেমন খুশি হাতে নিয়ে এভাবে খেলা করে, আল্লাহ তাআলা কুদরতি হাতে এটা নিয়ে খেলা করবে। তারপর আল্লাহ তাআলা 4টা ফেরেশতাকে আবার জীবিত করবেন। কোন ফেরেশতা? জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এই 4 জনকে জীবিত করে বলবেন যে তোমরা এবার যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা পাক থেকে নিয়ে আসো। এমনি আসবে, আনবে না, আগে জান্নাতে যাও। জান্নাতে যাই 4টা জিনিস নাও। একটা হলো আনকমন বুরাক, ইনটেক বুরাক। 2 নম্বর পোশাক জান্নাতের, 3 নম্বর জান্নাতের হানুত আতর, 4 নম্বর লিওয়াউল হামদ, প্রশংসার জান্নাত।
যেটা নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দান করবেন, এই 4টা জিনিস লই আমার নবীকে রোজা পাক থেকে উঠাই কিয়ামতের মাঠের প্রধান অতিথি বানিয়ে নিয়ে আসুন। ফেরেশতারা মাত্র প্লেন, মসজিদে নববী নাই তো, মক্কা শরীফ নাই তো, রোজা চিনতেছে না। মতলবেজ্জা মানুষ ট্রাম হইবে, বাতি মারে দে গুণা, বাতি মারিলে বাতির বড় আন্ধারও দূর করে না, দূর দূর। আল্লাহর আরশের থেকে নবী পাকের রওজা বরাবর একটা নূরের দূর করবে। সুবহানাল্লাহ। সেই দূর দেখে ফেরেশতারা বুঝতে পারবে এটাই রওজা, সেখানে যাবে, যাই সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। সালাম দিবে 2 বার, প্রথমবারে উত্তর আসবে না, দ্বিতীয়বারে উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরে ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাকের নবী, কিয়ামত আল্লাহ তাআলা অনুষ্ঠিত করবেন, আপনাকে কিয়ামতের মাঠের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের কাপড় দিয়ে সাজাই, আতর দিয়ে খুশবু লাগাই, হ্যাঁ, আনকমন ইনটেক গুরাকে উঠাই লিওয়াউল হামদ, প্রশংসার জান্ডা দিয়ে কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। আনার পরে এখনো কিয়ামত হয় নাই, আনার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল যেই সিংগাই পুদিছিল আগে, সিংগাইটা আরশের উপরে আছে। কিসের উপরে? আরশের উপরে। সেটা নাও, সেটা নিয়ে লাস্ট ফু মারো। কি ফু? ওয়ানুফিখা, কোরআন শরীফ, ওয়ানুফিখা ফিস সূর ফাযাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ওয়ানুফিখা ফিস সূর ফাযাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। প্রথম ফু, গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, জিন ধ্বংস হয়ে যাবে, সব শেষ। 3 নম্বর ফু, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 3 নম্বর ফু দেওয়া মাত্র পৃথিবীর সমস্ত প্রাণী আবার জীবন ধারণ করে কিয়ামতের মাঠে উঠে যাবে। 3 নম্বর ফুর ভাষা আছে, ফুর ভাষা নাই, আওয়াজের ভাষা আছে না, বিলাই মেও করে দে ভাষা আছে না, আছে কিছু কুচে দেরি, যে গরুয়ে আম্বা হতে ভাষা আছে না, আমাদের কাছে আছে ফুর ভাষা আছে। ওনারা রাগ নিয়ম মাঝে হঠাৎ হঠাৎ উগ্র বিলাই, উগ্র সর আর বকুরা, আর যদি সেই হই বিলে যাবই না, সেই ফেলে বিলে না যাব, যাবই কোরা দেবো না, হ্যাঁ, সর দেবো না, সর না দেবো, কোরাও না দেবো, বিলাই যাবো। সেই মানে যা স্কুলিয়া না খুঁজে দিয়ে বিলাই সব হইলে কোরা যাইব আর দুনুয়া না যাইব, কি হইলে সল যাইব আর দুনুয়া না যাইব। তাহলে কি মানে যা, আওয়াজ দিবার ভাষা আছে না, মানে আছে না। ইসরাফিল ফুর মানে কি? أيتها العظام البالية والأوصاد المنقطعة واللحوم المتمزقة إن الله يأمركن أن يجمع لفصل القضاء। ও ছিন্ন ভিন্ন অঙ্গ, ও জোড়া জোড়া হাড্ডি, ও ফসা ফসা গোশত, আল্লাহ তোমাদেরকে কিয়ামত কায়েম করার জন্য ওটার নির্দেশ প্রদান করেছেন। একথা বলার সাথে সাথে পচানক জায়গায় আসি যাবে, আঙ্গুল ফিট হয়ে যাবে, চোখ ঠিক হয়ে যাবে, একটা কেন্দ্রে। কোথায়? কেন্দ্রে। কেন্দ্র কি? কেন্দ্র হলো আজাবুল জনবী, লেজর গুজ্জালা, লেসর গরুর লেসর লই জোড়া লাগিয়ে দিয়ে তোকে ঘিরা দিত না, গরু দিন বুঝবেন এনে নবী গরুর লেস দি বুঝাই, তাহলে গরুর লেস কই দেয় পুরা সিনন কোরা। এখন তো বেড়ে বেরো কি ওই আগজ জবানের মাঝে গল্প ফারেন না, কোরা টোরা জড়াইলে আদর্য হইবে, হইতে তো আমার ফুঁদলে দেখে না, সুন্দরীর মাথার নাম মাঝে হানুল্লতিবারে নরম একখান মাথা আছে, হাডুল বলে ঘর মাঝে দিয়ে নরম একেবারে একখান মাথার না নাই, এই প্রত্যেক তো আছে, মানুষ তো আছে, ইয়ান ধরা হয় আজব জনব
লেজের উজ্জ্বালা ইয়ান খবর মজিব সুবহানাল্লাহ না قال رسول الله صلى الله عليه وسلم كل شيء يأكله التراب إلا عجب الذنب প্রত্যেকটা অঙ্গ মাটি খেয়ে ফেলবে লেজের গুড়ালি নামক একটা অংশ বিশেষ মাটি খাবে না সেটা যেখানে সব অঙ্গ সেখানে 80 জোড়া লাগিয়ে যাবে নাম পর্যন্ত লাগিব কারণে আল্লাহ কেঙ্গুরি তুলিব দিয়া ব্যাকফল সারা হলে ধরবি তুই কার ভাবি না কেঙ্গুরি তুলিব আল্লাহ তুই বুঝবি না 8 বছর 9 বছর 11 বছর মুসলমানি করা দেয় মাথা কা খালি ফেলাইছে না হ্যাঁ পড়ে বেলায় যার হাইতে বই পারে না মা বাবু বলতে পারে না আজ আমি ডাক্তারে বলতে পারে না ইয়ানুদা কিয়ামতর শেষ দনের কুয়ারে যেটা আসিলে তুন জায়গা যাইরে মিশে যাইব সুবহানাল্লাহ কল্পনা قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশ্ব মানবকে উঠাবেন জুতা ছাড়া খতনা ছাড়া উলঙ্গ অধিকাংশ মানুষ উলঙ্গ আমাদের নবীকে তো আগে থেকে জান্নাতের কাপড় পরাই উঠাইছেন সমস্ত নবীগণ কফনের কাপড় নিয়ে উঠবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম কাপড় পুরস্কার দিবেন قال رسول الله صلى الله عليه وسلم أول من يكسى يوم القيامة إبراهيم ثم أنا সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কাপড় দিয়ে পুরস্কৃত করবেন সারা মানুষ উলঙ্গ জুতা ছাড়া খতনা ছাড়া আমাদেরকে কবরে দেওয়ার সময় খতনা ওলা নেই খতনা ছাড়া মুসলমানি গড়াইয়া না গড়াইয়া খবর দিব দিয়া গড়াইয়া ন 20 বছর গড়াইয়া কা মাথাইয়া করতে হইছে ও ইসরাফিল ফুদাওয়ার কুমারে মাথা ইয়ান সহ আয়রে লাগি দেব সুবহানাল্লাহ খতনা ছাড়া জুতা ছাড়া উলঙ্গ কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ উঠতে হবে উঠতে বাধ্য তাহলে এই পৃথিবী কিছু থাকবে না নেই ऐसा किने कष्टे को हम दुनिया का मट्टी वाला बन अखबा का कुछ कर ले जतन छोड़ेगा एक दिन ये वतन ये दारे पानी गुलसता हो जाएगा एक दिन ये खजा इस पर मकुन तो किया गुना ये चंदरू जाए चमन ও 10 তলা বিল্ডিং এর মালিক ও 10 টন জমিনের মালিক ও কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয় হয়তো দুনিয়ায় তুমি ছাড়বা নয়তো দুনিয়ায় তোমাকে ছাড়বে ঠিক না আমার ভাইরা কিয়ামতের ময়দান ও কঠিন সময় আল্লাহ তাআলা নবীকে বলতেছেন ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই দিনকে ভয় করো সেই দিনকে কি করো ভয় করো ও ভাই হনসাই মেহরবানি করে বলি আরব কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যা করবে না যা করলে কিছু কাজ না লাগবে না একটু না লাগবে কিয়ামতের মাঠের সবচেয়ে ফরজিবা কিবা পৃথিবীর শ্রেষ্ঠ হোক দুনিয়ায় বৈশ্য মানুষের বাদ দেয় গাড়ি তুলি না দেখি মানুষের গাড়ি তুলিল মানে ভাই চিকিৎসা করি না মানুষের খবর পেলে বোন হয়েছে চিকিৎসা করা যায় কিয়ামতের মাঠে একজন মানুষ বলে উড়িবতে নামাজ পড়ছিল দিন কবুল হইয়ে আলহামদুলিল্লাহ রোজা রাখিল দিন কবুল হইয়ে আলহামদুলিল্লাহ ওয়াসিং করছিল দে ইনো কবুল হইয়ে সওয়াবুল কাটিল এই রুটি এখন নবী হদ আর সাহাবী হদ হসাই সবচেয়ে গরিব মানুষ সমান সাহাবী হদ হদ হুজুর কর্তন নাই দিয়ে টিয়া পয়সা নেই দিয়ে গাড়ি বাড়ি নেই দিবে গরিব মানুষ নবী হদ না ইবা গরিব মানুষ না গরিব মানুষ ওই ব্যক্তি জিবা কিয়ামতের মাঠের মধ্যে সওয়াব লই উঠে উডানোর পরে ফওনাদার আইতে আইতে ফওনাদার ওরে বেকিন দিয়ে দিতে দিতে ফুরাই গিয়ে আর বাফর ফওনাদার আইসে সওয়াব দিন না পারে দেই ইতার গুনাহ লই জাহান্নামে চিয়ে ইবরতে আরম্ভতর সবচেয়ে বড় হবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس
আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা জানো সবচেয়ে বড় ফকির কে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমাদের ফকির ওই ব্যক্তি যার কাছে টাকা নাই, যার কাছে ঘর নাই, যার কাছে ধন নাই, যার কাছে দুনিয়াই নাই, সে হলো আমাদের ফকির। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী উত্তরে বলেন, আল মুফলিসু ফি উম্মতি, উম্মতের ফকির মানুষ মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতের ওই ব্যক্তি সবচেয়ে বড় ফকির যে নামাজ রোজা হজের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। তারপরে একজন মানুষ এসে বলবে, ও আল্লাহ, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, অন্যায়ভাবে গালি দেওয়ার বিনিময়ে সওয়াব কিছু ফেরেশতারা, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, সে যত গালি দিয়েছে গালি পরিমাণ সওয়াব এই ব্যক্তিরে দিয়ে দিছে। সওয়াব বাড়ছে না কমছে? কমছে। আরেকজন আসি বলবে, আল্লাহ হে, আরে গলা মারি মাথা মারি দিল। আল্লাহ বলবে, ফেরেশতা মাথা ফাড়া অনুপাতে সওয়াব দিত, আরো বেশি না হবে। আরেকজন আইয়ের বলবে, তো খোদা হাঁটিয়ে গেছে, আমি তো ক্ষমতা আসিল দে হাঁটে এখন না। আল্লাহ বলবে কি আর পরিমাণ সওয়াব দিত। আরেকজন বলবে, তো খোদাই তখন বেশি খুশা হতে পারছে, সেইটা ফেরতে কেন মাতিত সীমাতে লিওরে হাত দিয়ে অবস্থা করে গেলে পন্নারি গেলে। আল্লাহ বলতে যে জুলুম করছে জুলুমের পরিমাণে বদলা দিব, দিতে 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 হয়ে গেই। আরেকজন আয়ের ভদ্র খোদা এতে স্বাক্ষর লিখিত নি কোন ডালে যাবে দিয়ে ফিপ ফিপ করে বুড়া মানুষ হানো উনি সরাসরি নো সরি দিয়ে হেলমেট লই দিয়ে দেবো তারে। আল্লাহ বলতে এখন করবি তো গুনাহ আছে না, কথা আছে যে 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 বাদী, কথা বাদী তো গুনাহ আছে না, গুনাহ আছে অতি তার গুনাহকে দেখা তো তুলি দি গুনাহ কাটতে লেগে জাহান্নামে ফেলে দিই। পাঁচিকার জায়গা আছে না? আল্লাহ কিয়ামতের মাঠত কেঙ্গরি নিয়ে প্রতিষ্ঠা করবে হইতারেন না। আর দেশের মধ্যে সলরা রাইল আছে না, সারা গুণওয়ালা মানুষ দেখুন আমাদের সলরা রাইল আছে, এই সলরা রাইল আছে কিবা দিবেন না, সলরা রাইল আছে দে এর সল আড়াইলে বহুত সময় সিংওয়ালা সিংসারা, সিংওয়ালা সলর তো সল ঠিক আছে, সিংসারা ঘরে ডুমা হবে আমার একটু ডুমা হয়, ডুমা সল সিংওয়ালা সল দেখুন কুমারে বাঁধে না। ওর সময় 3টা বাজে 2:30 বাজে দেখা যাবে সল মে মে করে খবর পাতি টাতি মারি চাইলে একটু সিংওয়ালা ডু সাথে মানে কিয়ামতের মাঠত আল্লাহ সিংসারা সল ইবারে সিং দি অন্যায়ভাবে সিংহলাই মাসিল দি বেতন বদলা লই দিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدون الحقوق الى اهلها يوم القيامه حتى يقال للشاة الجلحاء من الشاة القرناء। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠা করবেন, হক প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ডুয়াসলকে অন্যায়ভাবে যদি সিংওয়ালা সল দুনিয়াতে মারি থাকে, কিয়ামতের ময়দানে ডুয়াসলকে সিং দি সিংওয়ালা সলকে মারাই আল্লাহ বদলা নিয়ে দিবে। জায়গা আছে না পঞ্চাশ হারিল গুণা দখল করি গেল না, ক্ষমতা বদলিলে মন্তর ক্ষমতা তাই মন্তর আমার কাছে দিয়ে তারা আশা বলা দিয়ে আওয়ামী লীগ জনের পরে আবার যারা তো বল আছে এটা রাখা বলা, আবার যারা তো বলইব এটা রাখা গেলে গো এলাকার মধ্যে যত হ্যাঁড়াম বেশি এটা হাই গেলার খবর আছে না, কেন বলতে না যে সত্তর হাইও অন্যায়ভাবে কেন এক বৃহৎ এক হাত এক কানি এক দুন উপগুণা এক গের আগে লাগিও কিয়ামতের মাঠও আল্লাহ তাআলা তোমার একটু জায়গা দেব আরো হাইবি কিয়ামতের মাঠের মাঝে যদি অত দিন দেয় তো হাতটা কেড়ে বাড়িব দেয় না দিকে করিব জানতো না কোনো যে তোর এটা খাইও একদম কিয়ামতের মাঠত তোমার আল্লাহ দিব একটু
একদম দি হইব দে এটা বিড়ালি নাই কুদালিও তুই বিড়ালিও তুই কুদাল বিরা দুনিয়ার লই একদম জমিন 7 তবক পর্যন্ত কুড়ি কুড়ি এটা আরেকখান মাড়দানিয়রে জমা দাও আউযুবিল্লাহ না হয় নাউযুবিল্লাহ না পারবে না কত মেরে আর তারবা হ্যাঁ 7 তবক জমিনের মেরিল আনর পরে যে তোর হাইয়ত দেব ই বাদিয়র উপর গন্ডা বানাইবো কলা কুত্তারে গন্ডা দিতে দেখো না কলা কিরে কি আলহামদুলিল্লাহ গন্ডা বানাই দিবে তোমাদেরকে কলা দিব দিয়রে এবার ফাতলে তো মান লাগা 7 তবক জমিনের মেরিল গন্ডা কেন বাড়ি নেব না বাড়ি মে আনি বেশি কেন গলি বলি দে 7 তবক জমিন পর্যন্ত গলাটা আলহামদুলিল্লাহ কল্পনা বাসি قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإن كلف أن يشرف على المحشر فإنه يطبقه ثم خسف به إلى 7 أرضين যে ব্যক্তি কোন মানুষের এক পিয়ত এক হাত এক দুন এক কানি 10 জন জমিন জবরদখল করে খেয়ে ফেলবে আল্লাহ তাআলা সেই পরিমাণ জায়গা দিয়ে কিয়ামতের ময়দানে 7 তবক জমি পর্যন্ত একজনের মাধ্যমে মাটি কাটাই সেই মাটি দিয়ে গন্ডা বানাই সেই গন্ডা গলায় পড়ায় 7 তবক পর্যন্ত দশাইতে থাকবে না আউযুবিল্লাহ সত্যিলে করো না কিয়ামতের মাঠ কঠিন বহুত কঠিন উলঙ্ঘন নিচে তামা নকামাতে নিচে তামা বুঝতে না বুঝতে তো উলঙ্ঘন না উলঙ্গ সূর্য গরম সোমমাদানি দিন না সোমমাদানি রাইবা দশাদানি কেমন না কত চলুর কাটিবা চলে থাকে দেরিজিনি মধু বাদ দিলে মালা দেরিজি তু নদু সূর্যর গরম দেরিজি মাথার উড়াই দেব নাউযুবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل কিয়ামতের ময়দানে সূর্য সুরমাদানির সলাই পরিমাণ মাথার উপরে চলে আসবে গরম হবে না নিচে তামা গরম নেন উলঙ্গ কেন লাগব এই অবস্থা দিয়ে কাবরি বুঝে 50,000 বছর আলহামদুলিল্লাহ 1000 বছর 50,000 বছর এন টাইমত জাহান্নামের আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে লইব জাহান্নামের কালের মাঝে বলে আল্লাহ নাক কল বাঁধি বুঝে 70,000 গান না কাছিন না গরুরে বাঁধে দে না কানো চিন না না করতে দে ইল্লা জাহান্নামের গালত মধ্যে নাফা দিব দে আল্লাহ তাআলা হওয়া যা 70,000 একখান নাফার সিয়ল তৈরি হতে 70,000 ফেরেশতা সেসাই এর জাহান্নামী আমদের কিয়ামতের মাঠে লইব قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها 70,000 লাগাম পরাই এক লাগাম 70,000 ফেরেশতা ধরি টানি 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে কঠিন মুহূর্ত ভয়াবহ সময় এই সময় মানুষ কেউ কাউকে চিনবে না আমাদের আয়েশা বলতেছেন আল্লাহ পাকের নবী এত বেশি মহব্বত করেন আল্লাহ পাকের নবী আয়েশাকে বেশি মহব্বত করতে করতে একদিন আল্লাহর কাছে মাফ চাইতেছে নবী নিজে কাপড় আনছেনি কাপড় আনি সমান পরিবার করে দিছে বাক করি দিলের মহব্বত কিন্তু আয়েশার দিকে একটু বেশি আয়েশা আগে বেশি বুঝে আয়েশার দ্বারা দ্বীনের বেশি লাভ সেজন্য আয়েশাকে বেশি মহব্বত করতে নবী তা আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহুম্মা হাদা কসমি ফিমা আমলিকু ফালা তাদুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু আল্লাহ আমি সারি আল্লাহ সমানভাবে ভাগ করে দিলাম যতটুকু আমি মালিক সমান করে দিছি দিলের মালিক আমি নই দিলের মালিক আপনি দিলের মহব্বত আয়েশার দিকে বাড়াই দিলেন সেটা আপনি আমাকে মাফ করে দিয়েন আয়েশা বলতেছে নবী আল্লাহর কাছে মাফ চাইছেন আমাকে বেশি মহব্বত করি
এত মহব্বতের স্ত্রীর কথা কিয়ামতের মাঠে মনে থাকবে না? قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة لا يذكر أحد أحدا في ثلاثة مواضع আয়েশা কিয়ামতের ময়দানের তিনটা জায়গায় কেউ কার কথা মনে রাখতে পারবে না। ইনদাল মিজান ওয়া ইনদাল হিসাব ওয়া ইনদাস সিরাত, মিজানের পাল্লার কাছে হিসাব নিকাশ যখন নিবে তখন ফুরসা হাতের গোড়ায় এই তিন জায়গায় কেউ কার কথা মনে রাখতে পারবে না। কঠিন অবস্থা চলছে, ভয়াবহ পরিস্থিতি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, লক্ষ লক্ষ নবী, সমস্ত কাফেরদের লিডারেরা, সাহাবায়ে কেরাম, ওলি মুস কুতুবাবদান সবাই বলবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, নফসি, আল্লাহ আমাকে বাঁচান, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি দেন, আল্লাহ বাঁচান, 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 বাঁচান। এই বাঁচান বাঁচান ডাক শুনবে, কেউ কোনো কথা বলতে পারবে না। এই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীর কাছে সবাই যাই বলবে, ও আল্লাহ পাকের নবী, শেষ জামানার নবী মুহাম্মদ, আপনার সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামত শুরু করবেন না, কিয়ামতের বিচার শুরু করবেন না। আপনি মেহেরবানি করে সুপারিশ করেন। আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। এইটাকে বলা হয় শাফাআতে কুবরা। এটাকে বলা হয় কি? শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরা ফেরাউনের জন্য, নমরুদের জন্য বিচার শুরু করে দিয়েছে। যে কিয়ামতের কঠিন পরিস্থিতি সহ্য করতে না পারি কাফেররা বলবে যে জাহান্নামে দিলে দিদ, এখানে আর ভালো লাগতেছে না, কেস চলাইতে 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 ধীরে গেলে আবার যে শেষ করে দিতে চাই জগিন নন এটার দিকে ধরা পারেনি। এখন কিয়ামতের ময়দানের ভয়াবহতা বরদাস্ত করতে না পেরে মানুষ বলবে জাহান্নামে ধীরে দিয়ে দাও, তারপরও বিচারটা একটু শেষ করো। বিচার দুর্বল, দুর্বল বিচার। বিচারের আগে কিয়ামতের মাঠের মানুষ বলতে সাইড বাক অবাক এক পাক বেলা হিসাব জন্য কি এক পাক কি হিসাব সারা জন্য 70,000 আর উম্মত আল্লাহ রাসূল হদ্দে বেলা হিসাব জন্য তো যাবে। সুবহানাল্লাহ। তোমরা হদ্দি আর রাসূলুল্লাহ ইন অনে আল্লাহ তো খুঁজিলে যাবে না, আল্লাহ খুঁজি দিয়ে দেয়, ওদের না আইনো খুঁজি দিয়ে দেয়। তো অনে উম্মতর দয়ালু নবী হন্দনা না, তো আল্লাহ দিয়ে দিই বাদে অনে কোনো বুঝকা আল্লাহ দিয়ে দিতে দিয়ে 70,000 অনে খুঁজিটা কত বড় মাত্র বারে মাসিস ধরেন তো বলাইয়া হর ফুয়ারে ফুয়ারে আল্লাহ দরবারে থই খোদা 70,000 বেলা হিসাব নজর দিবার খানা বাড়াই দাও না, আর কেনা কি দাও না বাড়াই দাও না। আল্লাহ দে আর নবী অনে দেখতে বাড়াই দিতে হইয়ন 1000-এর বদলাত 70,000 করি, প্রত্যেক হাজারে আরো 70,000 করি তোমার উম্মতরে বেলা হিসাব জান্নাত দি দিলাম। ওইলা 70,000 আবার নবী 21 প্রতি হাজারে 70,000, সুবহানাল্লাহ, প্রতি হাজারে 70,000 বেলা হিসাব জান্নাত। সুবহানাল্লাহ। আরেক গ্রুপ বেলা হিসাব জাহান্নামী, আরেক গ্রুপ কি ফেরাউনের আল্লাহ হিসাব নিকাশ করি জাহান্নামে দিব তোমার আল্লাহ। হ্যাঁ না আবু জাহিলের হিসাব করি জাহান্নামে দিব নাকি না? হিসাব আছে, হিসাব আছে তো ইতাব তোনের মাল নাই, বেলা হিসাব জাহান্নাম। আরেক গ্রুপ হিসাব হইতো সহজ, গ্রুপ গ্রুপ 4 নম্বর হিসাব হইতো কঠিন, 4 নম্বর গ্রুপের হিসাব হইতো কি কঠিন। হিসাব সহজে বোধ ইবার মেসাল দিব কিয়ামতের ময়দানের মানুষ পড়িব ইতার খাতা ও বোধ 99 এক খাতার খাতা খুলিলে পশ্চিম মাথা টু ফুম মাথা পর্যন্ত গোড়া করে যাবে খাতা দি এক পাতা দি 99 ধরেন দিল্লা খাতার খাতা বেকিং গুণা
হ্যাঁ কিং গুণা 99 হাতা পুরাইয়া দেখো যে বেজ্জত লাভ নাই এটা আরো নাতি জামাই আছে জামাই হলো আছে বন্ধু বান্ধব মনো আছে আর একটা সারাই যদি এনে মনো আছে খাইবেল অন্তে দেই বিয়া হতো দেব মনো আছে যে আই এর বেজ্জত লাভ নাই যাই আর তো জায়গা এড়ে জায়গা এড়ে মানে কোন কেন দেখে পান জানলে যে এটা কেন দেব কোন দেব আল্লাহ দেব দিদি আল্লাহ হাতে তাআলা না এ করদা কত মারে ওটা বেঁচে যারা শুরু করবেন না আস্তে আল্লাহর কান করতে আস্তে বলছ না আরে কাজ না আছে হইতে আজ চুপকে যাইতে চাই না মান কাটা কাপড় আবার অনেকে কিছু নাই আল্লাহ হতে তাবিজ তারা তাবিজ বেড়া দেয় হাগলের মাপ মোড়াই না সেটাকে দেখছো না এত হবে না এত মোড়াই না কাগজ তাবিজ দিয়ে পানি দেয় আল্লাহ হতে আল্লাহ 99 হাতাতে এক পালা আর এক পালাটা খালি এর ইয়াং লইতে এর এক দুই আল্লাহ হর দুই itu hotel Allah mas kali kita kan amat kan ya motor madot itu mencusam mati Allah itu mas kali kita dulu dia ni 99 kata rek kata dunia pura jago endila 99 kata dah kunti yang kalah kita Allah sudah formatai banai kalau malahan buzoni sini sini nasi yang no formata bang simiri utur आई खुशी अल्लाह को लगा दी तुई जो समझ में आ गया ना इंतहा क्यों कर हुआ जो जहन में गिर गया फिर वो खुदा क्यों कर हुआ नेकेलेर माला परिमाण माथा दिए যদি খুদা বুঝিত পারস কিবা খুদা কেন হইব সিবা বুঝিত নপারস কিবা খুদা নবুঝি মানন নাম ঈমান সিয়ান কই ইয়ান গর siang pun, sekolah itu malu apa? Ada malu ada masa memberikan tu baru siang yang gorila lagi. Gorila tu jauh gorila tiba tiba kan, ada. Lu jadi Aaron motor 99 hata halka oyukur mikta udi ye ekkan tabispan jinisor pore nekir palla bari ye subhanallah. Itu musuh kalau kelas itu. Allah hatu udah biara udah sekat toko pulis asana dekhi ase ite hagosi yang dari pulis ada lekha ase la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam Allah ta'ala hote banda দুনিয়ার মধ্যে গুনাহ বহুত গুচ্ছস্তি কিন্তু কলমা বলছিলি কলমা ইবাদ মধ্যে দুইটা হতে দাগ লাগে বললে শিরিকর দাগ আর বললে বেদাতর দাগ তোর কলমা ইবাদ নি দাগি শিরিকর দাগও ন লাগে বেদাতর দাগও ন লাগে নিদাগি কলমার বিনিময়ে 99 খাতা পূর্ণ গুনাহ মাফ করি এক কলমার বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম জান্নাত হিসাব আসান করতে দিয়া হিসাব কি করতে দে আসান করতে দি 3 নম্বর বাটি এবে আখের উদ্দেশ্যে ব্যস্ত হবে মানুষ আল্লাহ জাহান্নামী হলো জাহান্নামত দি পুরাই ফেলাইব ব্যস্ত কোন ব্যস্ত দি পুরাই ফেলাইব মোতরে জব করে দিব সল সুরত করিওরে জান্নাত জাহান্নামের মাঝতে আনি মোতরে জড়াই দিব শেষ আর মত নাই আর মরিব জাহান্নামরুন শাস্তি বার্তা আইব জান্নাতরুন শান্তি বার্তা আইব জাহান্নামরুন শাস্তি বার্তা আইব জাহান্নামুর জান্নাতরুন শান্তি বার্তা আইব হেন তাইব আল্লাহ তাআলা আরাম নবীর বলবে দেখো নবী তারপরও ৭০,০০০ প্রতি হাজারের বিনিময়ে ৭০,০০০ বেলা হিসাব জান্নাত দিই হিসাব আসান করি ওরে বুত কিয়ারে দিই এখন জাহান্নাম তো আয় বাদি বেলাইও
জাহান্নামত অনুরূপ তাইলে কোন লিয়াইও বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার হরা নবী যাই জাহান্নামের মধ্যে করে কোষ মারি মারি 3 কোষ তুলিব কোষ তারপরে আল্লাহর বলতে খোদা নেই খোদা আর আসে না খোদা না আল্লাহ হ্যাঁ না আল্লাহ বলতে তুইলে বাড়া যায় যা করে নাকি আল্লাহ তো না আছে আছে হ্যাঁ আছে আল্লাহ কুদরতি কদম মুবারক জাহান্নামের গালত দিব জাহান্নামের গালত মধ্যে আল্লাহ কুদরতি কদম জাহান্নামে কদ এঙ্গরিব গুজরিব দি ক্যাপ করে জাহান্নাম আস্তে আস্তে সড়ো হয়ে যাবে বড়ি যাবে জাহান্নাম কুড়াই যাবে কুড়াইতে কুড়াই বছর বস্তা ইলাই ধরে কুড়াইরে বাঁধি বছর বহু সময় বেশি টাইট হইলে শুরু করতে বাদ দিব না এল্লা জাহান্নামের গালতুন বড় গরি গড়িয়ে মানুষকে বাদ দিয়ে এনে দেবে এটা বাদ দিনে এলি বছর পরে আতিকা মাটি কিটা তোমার তোমার দেখা এত আসিলাম মানে বুঝত আল্লাহ তোমার মেহেরবানি ছাড়া তো জাহান্নাম থেকে বাহির হওয়া সম্ভব নয় অবশ্যই তোমার মেহেরবানি খোদা মেহেরবানি গরি বাইরে গিয়েও ঠিক আছে কিন্তু জাহান্নাম দেবালিবু তো গরম হ্যাঁ কন্ট্রোল দেখিও না সোলার ফেরা নছে না সোলার ফেরা বাটর দেশি দিয়ে দিয়া বাটর দেশি নামা দিয়া সোলার ফেরার মাঝে বসে যাবে না জাহান্নামর দেবাল গরম নতুন আল্লাহ হ্যাঁ এই জাহান্নামর দেবালর গরম এই যে কত হতেছে কি জানি হদ্দ খুদা রহম যাতে বুঝছো সবাজি আর ক্যাটাগরি হচ্ছে না আর এরিয়ার গরম নবাজে ফান দূরে সরাই দেব আল্লাহ হতে জুতো হেড়ে জনের ফরতে আর আবার আরেকখান হবিন আল্লাহ এটা হয়তো খুদা তর কসম ইনা দিস দে ইনা এবার আপনার গরিব সময় বেশি দিয়ে বুঝলি তর কসম আর কসম এটা কসম আছে নাকি তখন হয়ে দেয় saya ini mau bilang tu kusi macam macam kau ni kau jangan nak tahu. Tu kusi ya kau tu kita terkosong, merkosong, mar kosong, hak jiban apa ayat kita nak cakap. Arek kita sekut tu sorai tu. Jangan namun debalur sekna lagi panah lah tu sorai tu subhanallah. Ada subhanallah kau itu tu pegong lah. Bilbilah, jangan. Itu khusyuk itu. Murah, arana ini. Ini makan juga lekitan tujuh, menteng bujuk itu samud di dekat desaran. Allah waktu kita bulu yang tu, ada dekat gadu tu dah, khadana sitting. Allah waktu ki, ya Ghaddar hadis berbahasa sitting. Tujuan kholi dar kisu nasabi abad kisor. Tu waktu kita tu bulu ini, ayam nasayum ada dekat gadu tu dah. তো রকম নাই না কথা পায় আমি না ওর হলো কি কি এটা কেন গা দিল খুশিটা কি তোমার কি পুরাই যাবে নি আল্লাহ হয়তো তো এটিকে শাস্তি শোনা সবই দিয়ে ঠিক তো হয়তো ঠিক লাম কিবার নাম না হারে হায়াত এড়ে হন জাহান্নামী গোসল করিলে 33 বছরের যুবক হয়ে যাবে সুবহানাল্লাহ সকল মধ্যে কুদরতি ভাবে সুরমা লাগি যাবে ঈসা আলাইহিস সালামের বিল্লাহ সুন্দর হয়ে যাবে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে জুরাদান মুরাদান মুকাহহিলিন আবনা সালাতুন ওয়া সালাসিনা সানা 33 বছরের যুবক একেবারে ক্লিন শেপ সুবে সুরমা কুদরতি ভাবে এসে গেল স্ট্রং যুবকে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ আর একটা কথা এটাও বাজি তারাই দেখো তাসিরা দিলে তো কাট দিয়ে রে কিন্তু না দিখানলা তাহার বিশ্বল্লাহ না মানে ইতে তো বিয়রে এটা দিতে সাত ও মারে আজো পাই লাগি গই স্ট্রং ওয়ানা তখন কেন বই তো এটা হয়তো কথা আছে কি আবার কি কথা আবার কি মানে তুই আরে গাদো এর দিয়া জামিলা বাজা দিও জেন্দিল্লা গা দিও ইম মেডি ড্রাইভার দেখা না আবুচ্চ মরে কত কত কাজ করতে হাজার দোয়া এবার পুরাই শোনার আল্লাহ সুন্দর قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতে যত গাছ আছে সমস্ত গাছের পুরা স্বর্ণের। তারপর বাড়তি গাছজন আছে এবং ওনারও রং টং দিয়ে সাথে গেলে না ওনারা তারপর তারপর নজর মাঝে মধ্যে গাছের গোড়া মাঝে যাই নেড়ে থাকি গিয়ে না মানে যদি যাইতে ধরি ওটি আবার এড়ে যাবি তার কাম করবি হতে নাম নবি আচ্ছা যা এড়ে গিয়ে হুজুর আগিয়ে তো আই কেনা কথা পড়াই গেলাই কেন বাড়াই দিও না হতে আয়ের যাই কেনা কোন যাই না হতে হতে যা তৈলে আর কিছু নছিস যাইয়ারে বসছি সোনার সিংহর উদ্দেশ্যে দেয়া নেড়ানি হয়ে তো এটা তো হলে বাতাস করতে হয়ে যায় ওনারা ডর হসপিটালত গিয়ে না কোনোদিন গলিব সব দুয়ারত মধ্যে এসি কাজে বাতাস আছে সুন্দর নয় লাবিনাতুম মিন যাবারজাত ওয়ালাবিনাতুম মিন ইয়াকুত ওয়ালাবিনাতুম মিন ফিদ্দা ওয়ালাবিনাতুম মিন যাহাব, একখান ইট সোনার, আরেক কান ইট রূপার, আরেক কান ইট ইয়াকুত পাথর, আরেক কান ইট জবরজত পাথর, হাসাবা উহাদ জাফরান, একখান আরেক কান লই লাগাই বললাই সিমেন্ট দিয়ে দে জাফরান। সুবহানাল্লাহ। ওয়াবুহাল মিস্ক, সমস্ত জান্নাতের মাটি যা আছে সব মাটি মেশক আম্বর। পাইতে বাতাস ঠিক আছে আয়ের হবে আইতে হলো মাল্লারা আতে দাম না কথা তো কই আয় আর একটা শেষ কথা হইনি আয় তো গুলি না জমি না জানি এডে ন যায়নি এনে গরি আনম মতে কুত্তা লুড়িটা দেন দিল্লাই কে দেবা দিয়ালাতে লুড়ি দেনে বেজে মাই আয় দেরে লুড়িতাই না কোন দিল্লাই করতে আল্লাহ হাতে তুমি না আর কিছু নসাবি হইতে হতো কথা বিয়া শেষ সাল আর কিছু চাইতাম নয় চাই না আল্লাহ মমতি দিয়ে গিয়ে জনর ঘরে দেখে তো আমাদের গ্লাস এর ভিতরে সুন্দর সুন্দর বউ। সুবহানাল্লাহ। 70 গজ দুয়ার গান্ধী উত্তর আরো আছে 70 গড়া মাথা দুয়ারে ফুল লইলে নাচতে কি হয় এরকম হতে আরো বিবেচন করতে অনগরত মধ্যে বসে দিবে অনর মাইতে পাল্লা হয়েছে বাজার লইলে মেলা দিতে পারলাম অনরে টাইম মতো বান্ন দিতে পারলাম ব্যবহার সেবার করবো নদীর বাংলা বউর ডরে আর বউদেই ডরাইরে আর একজনের ফিরে খাই কৌর করি নবার 70 জনে দিলে ফিরে দৈন্য পণ্য একটা ডরে নগরত না ওয়ানাহান বুখারী শরীফ ওয়ানাহানুল খালিদাতু ফালা নাবিতু ওয়ানাহানুন নাইমাতু ফালা নাসখাতু ওয়ানাহানুর রাদিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু ওয়া কুন্না লাহু। ও পৃথিবীর স্বামী, আগত স্বামী, আমাদেরকে আল্লাহ তাআলা আপনার জন্য বউ হিসাবে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সুন্দর বলবার না আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি লাউ ইত্তালাআত ইলাল আরদি লাআবাআত মা বাইনাহুমা ওয়া লা মুলিয়াত মা বাইনাহুমা রিহা। জান্নাতের এক বউ কোন সময় যদি একবার দুনিয়ার মিথ্যা হাত পয়সায় তো সূর্য উড়ানো হতো, চিরকালীন দুনিয়ায় আলোকিত হয়ে যেত, পুরা পৃথিবী সুগন্ধ দিয়ে ভরপুর হয়ে যেত। সুন্দর সুন্দর বন্ধু হতে ও স্বামী আমাদেরকে সমবয়সী করে একেবারে চিরকুমারী করে ইনটেক বানিয়ে আল্লাহ তাআলা আপনার বউ হিসেবে বানিয়ে রেখেছেন। আমাদেরকে সাজাই রাখেছেন, আমাদের শ্বাস পরিবর্তন হবে না, এখানে শাড়ি কিনে দিতে হবে না, ফেয়ার এন্ড লাভলি দিতে হবে না, প্রসাধনীর দরকার নাই। আপনি আসেন, আপনার উপরে আমরা কোনোদিন অসন্তুষ্ট হব না, আপনার সেবায় অনন্তকাল জীবন কাটাবো।
জন্নতুর উগ্র গাছ বলে সাবা একটু লম্বা দে উগ্র ডুঙুরি দে ঘুরালে 100 বছর ঘুরিলেও উগ্র গাছ ছায়া শেষ করে নেবার সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها জান্নাতের এক গাছের ছায়া এত বেশি দীর্ঘ এবং লম্বা হবে 100 বছর দ্রুত গাড়ি ঘোড়া দৌড়াইলেও এক গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সিন সনিন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতে মনিচ্চা নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে নাম গোজারিবতে অদদনুদু قال رسول الله صلى الله عليه وسلم ما في شيء في الدنيا يسبق من أشياء الجنة إلا الأسماء জান্নাতের যত প্রকারের ফল ফুরুক আছে দুনিয়ার নাম মিলিব হামন মিলিব দুনিয়ার আপেল জান্নাতের আপেল এক নয় নাম আপেল হ্যাঁ নাম আপেল এক নয় বহুত কথা এই জান্নাতিয়ান ফা করিব জাহান্নামিয়ান একটু বাসা করিব জান্নাতিয়ান ফা করিব জাহান্নাম একটু বাসা করিব এঙ্গুরি এককান হামগুরি ইয়ানতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করি कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे है মোহাম্মদের যদি ওয়াফাদারি করো আমি আল্লাহ তোমার হয়ে যাব দুনিয়ায় কি জিনিস দুনিয়ার ভাগ্য নির্ণয় স্থল লৌহ মাহফুজ তোমার হয়ে যাবে তো মোহাম্মদের একটা বাকি ফলাদি ঈমান ফলাদি কি ওয়া ঈমান কি তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজমি'i মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে এইভাবে মানা সেভাবে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা সহ মুহাম্মদকে মানার নাম ঈমান মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে জিন লই এসেছে আদেশ নিষেধ জায়েজ না জায়েজ ব্যক্তির সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানানোর নাম ঈমান এই ঈমান প্রকাশ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্মে প্রকাশ করছেন নামাজ রোজা হজ যাকাত প্রত্যেক খামন মধ্যে সুন্নতের অনুসরণ প্রত্যেক খামন মধ্যে কি সুন্নতের অনুসরণ ঘুম যাইম সুন্নত মত খানা খাইম সুন্নত মত কেন মানুষের লই দেখা করছুম সুন্নত মত প্রত্যেকটা হাজত সুন্নত মত মুহাম্মদের ইত্তেবা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিস মত চলি উলামায়ে কেরামল লই মুহাব্বতার বন্ধুত্ব রাখি জাহান্নামী হলো বলে জাহান্নামী কেলাইন দরাই আল্লাহ তাআলা মলয় হুজুনরে বেস্ট হুজুনরে হবুদে তোমার আর তিও ইতে দে বেস্ট হবুদে হুজুর আর নছিন যা আই অনরে পানি করে দিলাম দে হোসেন সদ হর হর তাই অন দান নছিন বলো কই ওরা হর ধরে নিলাম কই আইরি তো হবুদে খুদা জয় আর লই যাইলে আন্ধারম না যায় আন্ধারে ফোন তুলে যাবে ইতারও ব্যস্ত তো এইবার সুপারিশে আল্লাহ তাআলা ব্যস্ত দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এইভাবে আনারে বালা কর্ম করি জান্নাত অর্জন করিবা অসৎ কামুতুন বাসি জাহান্নাম বর্জন করিবার তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাজুদ